ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ফিউচার পারফেক্ট টেন্স। ইংরেজিতে এই টেন্সের ব্যবহার কম হলেও জানা উচিত। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্স থেকে প্রায়শই কোশ্চেন আসে। ফিউচার পারফেক্ট টেন্স কখন করতে হয়? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার ভবিষ্যৎকালে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যেটি আগে হবে তারও ফিউচার পারফেক্ট টেন্স করা হয়, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়। ফিউচার পারফেক্ট টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল ব্যবহার করবে, এরপর হ্যাভ, এরপর V3, এরপর অবজেক্ট, এরপর টাইম রেফারেন্স ব্যবহার করবে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হ্যাভ এবং সেকেন্ড এবং থার্ড পারসন হলে উইল হ্যাভ বসে। তবে আজকাল শ্যালের ব্যবহার প্রায় হয় না বললেই চলে। আজকাল সকল পার্সনের ক্ষেত্রে উইলের ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট টেন্সে টাইম রেফারেন্স ইউজ করা হয়। এর মধ্যে কি টাইম রেফারেন্সগুলো হলো: বাই টুমরো, আগামীকাল পর্যন্ত; বাই নেক্সট উইক, পরের সপ্তাহের মধ্যে; বাই দ্য টাইম, সময়ের মধ্যে; বাই দ্য এন্ড অফ, শেষ হওয়ার আগেই। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করো। আমি পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক। এখানে আমি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। এরূপ ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স করা হয়। পরের এক্সাম্পল: তুমি আসার পূর্বে সে বই পড়বে। হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। এখানে তোমার আসা এবং তার বই পড়া ভবিষ্যতে দুটো কাজ ঘটবে। এর মধ্যে তার বই পড়ার কাজটি আগে ঘটবে, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং পরের কাজটির সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখানে হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফিউচার পারফেক্ট টেন্স এবং ইউ কাম সিম্পল প্রেজেন্ট টেন্স। একইভাবে বাবা আসার পূর্বে মা রান্না করবে। মাদার উইল হ্যাভ কুকড বিফোর ফাদার কামস। পরের এক্সাম্পল: শিক্ষক মহাশয় 2 বছর পর তার কর্মজীবন থেকে অবসর নেবেন। দ্য টিচার উইল হ্যাভ রিটায়ার্ড আফটার 2 years। এখানে শিক্ষক মহাশয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবসর নেবেন, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরের এক্সাম্পল: ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখব। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্য টাইম। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আরও কয়েকটি এক্সাম্পল দেওয়া হলো। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM। আমি রাত 8টার মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে ফেলব। নেক্সট, শি উইল হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টস। ট্রেন ছাড়ার আগে সে স্টেশনে পৌঁছে যাবে। নেক্সট, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক। তারা পরের সপ্তাহের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করে ফেলবে। নেক্সট, উই উইল হ্যাভ ভিজিটেড অল দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস বাই দ্য এন্ড অফ দিস মান্থ। আমরা এই মাসের শেষের মধ্যে সব ঐতিহাসিক স্থান ঘুরে ফেলব। নেক্সট, হি উইল হ্যাভ লার্নড দ্য এন্টায়ার চ্যাপ্টার বাই টুমরো। সে আগামীকাল পর্যন্ত পুরো অধ্যায় শিখে ফেলবে। নেক্সট, দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে চলে যাবে। নেক্সট, বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ মুভড টু এ নিউ হাউস। আগামী বছরের মধ্যে তারা
নতুন বাড়িতে চলে যাবে। নেক্সট, ইউ উইল হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডিজ বিফোর দ্য সেমেস্টার এন্ডস। সেমিস্টার শেষ হওয়ার আগেই তুমি পড়াশোনা শেষ করে ফেলবে। নেক্সট, উই উইল হ্যাভ সেভড এনাফ মানি ফর দ্য ট্রিপ বাই ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে আমরা ভ্রমণের জন্য যথেষ্ট টাকা সঞ্চয় করে ফেলব। নেক্সট, বাই দিস টাইম টুমোরো হি উইল হ্যাভ রিচড হিজ ডেস্টিনেশন। আগামীকাল এই সময়ের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। এবারে ফিউচার পারফেক্ট টেন্সে কি করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপর V3 ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল এরপর নট বসাতে হবে। এবারে গো ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল হ্যাভ গন, শ্যাল আই হ্যাভ গন, আই শ্যাল নট হ্যাভ গন। উই শ্যাল হ্যাভ গন, শ্যাল উই হ্যাভ গন, উই শ্যাল নট হ্যাভ গন। ইউ উইল হ্যাভ গন, উইল ইউ হ্যাভ গন, ইউ উইল নট হ্যাভ গন। হি উইল হ্যাভ গন, উইল হি হ্যাভ গন, হি উইল নট হ্যাভ গন। শি উইল হ্যাভ গন, উইল শি হ্যাভ গন, শি উইল নট হ্যাভ গন। দে উইল হ্যাভ গন, উইল দে হ্যাভ গন, they will not have gone. Thank you for watching my video.